নমস্কার বন্ধুরা, পানমৌরির নতুন একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন থেকে ভিডিওটি শুরু করছি। সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, আর তারপর এই জায়গাটা একটু শুকিয়ে শুকিয়ে আসার পর পাখিগুলো ছুটে ছুটে সব জল খেতে আসছিল। আর আমি যেই ভিডিও অন করলাম পাখিগুলো সব উড়ে চলে গেল। আর এই কৌটোর মধ্যে আনারস ছিল। আনারসটা আমাদের বাড়ির গাছেরই। অর্ধেকটা আগের দিন খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা ছিল যেটা ফ্রিজে রাখা ছিল, বের করে আনলাম, খাওয়া হবে এখন তার জন্য। আর এদিকে মা দুধ থেকে সর তুলে কৌটোর মধ্যে আলাদা করে রাখছিল। আর এই পিতল কড়াটা নতুন কেনা হয়েছে, যার জন্য কড়াইতে জল দিয়ে তাপে বসিয়ে দেখা হচ্ছিল কড়াইটা ঠিক আছে নাকি। আর কড়াইটা ঠিকও ছিল। আর তারপর এদিকে স্নান টান করার পর আম কাটলাম, আম খাওয়া হবে দুপুরে। তো ভাতের সাথে আম খাওয়া হবে, তার জন্য দুটো আম কাটা হলো। আর তারপর বাপি কাজে গেছিলো, তো কাজ থেকে বাড়ি চলে এসছে আর সঙ্গে করে এগুলো নিয়ে এসছে। বাপির কাজের সাইডে কিছু অনুষ্ঠান ছিল, যার জন্য এরকম একটা পার্সেল দিয়েছিল। তো দিদি স্নান করে এসেই অমনি আগে খোলার চেষ্টা করছিল কি আছে দেখার জন্য। তো প্রথম এটা সবাই খুলে দেখে নিয়েছে। তো এটার মধ্যে একটা ট্রফি ছিল। বাবার কাজের সাইডে 50 বছর গোল্ডেন জুবেলি হয়েছে, যার জন্য এরকম একটা ট্রফি দিয়েছে। আর একটা খাবারের পার্সেল দিয়েছে। ট্রফিটা দেখতে খুব সুন্দর ছিল। তো এই যে এরকম ছিল ট্রফিটা। আর আরেকটা লাঞ্চের কিছু খাওয়ার ছিল। তো ওটা খুলে দেখা যাক কী আছে। দিদি ওটাকে খোলার চেষ্টা করছিল, তো ওটা খুলে আপনাদের সাথেও শেয়ার করছি কী আছে। তো এই যে প্রথম কৌটাটা খোলা হলো, আর ওটার মধ্যে ছিল চিকেন। আর চিকেনটা থেকে বেশ সুন্দর ভালো একটা গন্ধ বেরোচ্ছিল। আর চিকেনটার পরের কৌটোটাতে ছিল মিক্সড ভেজিটেবল, আলু, ফুলকপি, গাজর, বিনস, সব কিছু দিয়ে বেশ সুন্দর একটা তরকারি ছিল। আর এটাতে ছিল ডাল, মুগের ডাল ছিল, বেশ ঘন ঘন মুগের ডালটা ছিল। আর সঙ্গে ছিল এই যে একটা চামচ, আর ভাত ছিল এই কৌটোটাতে। বেশ সুন্দরই ছিল। আচ্ছা, আর একটা মিষ্টিও ছিল, যেটা বলতে ভুলে গেছিলাম। তো বেশ সুন্দরই ছিল, একজনের দুপুরে খাওয়ার জন্য বেশ সুন্দরভাবে একটা পার্সেল ছিল। তো এই যে সব কিছুটা। আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আজ দিদির কাছে ঘুমোতে এসেছিলাম। আর আমাদের এই ঘরের রুমে জানালাটা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে এতটা ভালো লাগে কি বলবো। ভালো লাগে কারণ পাশে আমাদের বাগান আছে, তো তার জন্য একটু বেশি ভালো লাগে। আর এই বারান্দাটাতে এখানে একটা অপরাজিতা ফুলের গাছ হয়েছে। গাছটা অনেক ছোট ছিল দেখেছিলাম, আর এখন বর্ষার জন্য গাছটা এতটা বেড়ে গিয়ে এইদিকে ঘরের দিকে চলে আসছে। আর এই জায়গাটাতে খুব বেশি যাওয়া হয় না বলে একটু নোংরা নোংরা হয়েই থাকে। আর গাছগুলো যখন সকালে ফুল হয়েছিল দেখতে এতটা ভালো লাগছিল, তো পুজো করার জন্য মা ফুলগুলো তুলে নিয়েছে। তো যার জন্য গাছটা ফুল ছিল না। আর ওই দিকটাতে অনেক গাছও আছে। আর এখন বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পর এখন অল্প অল্প করে রোদ বেরোচ্ছিল দেখলাম। আর ওইদিকে একটা টক লেবুর গাছও আছে। গাছটাতে অনেক টক লেবু হয়েছে, আগে প্রচুর হতো, এখন সেভাবে খুব বেশি হয় না। আর তারপর এখন বৃষ্টির পর রোদরা বেরিয়েছে, রোদরা দেখতে এতটা ভালো লাগছিল। গাছের ওপর দিয়ে রোদটা এমন ঝলমল করছিল, কি যে ভালো দেখতে লাগছিল। তারপর আবার এই আকাশটা, রোদে আকাশটা এত ঝলমল করছে। তারপরে এই নীল নীল আকাশের মধ্যে সাদা সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল। মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়ে গেছে, ঠিক তাই না? আমার তো মনে হচ্ছে হাঁ করে তাকিয়েই থাকি। আর এই রুমে জানালা দিয়ে অতটাও ভালো দেখা যাচ্ছিল না, কিছুটা অংশ দেখা যাচ্ছিল আকাশে। তো মনে হচ্ছে যেন এইটুকুতেই হাঁ করে তাকিয়ে থেকে এত ভালো লাগছিল দেখতে। তারপর রোদরা গাছে পালা এমনভাবে পড়েছে বৃষ্টির পর, খুব ভালো লাগছিল দেখতে। আর এইদিকে একটা করভাঙ্গার গাছ আছে। গাছটাতে একদম নিচের গোড়া থেকে উপর পর্যন্ত করভাঙ্গা হয়েছিল। এখন যদিও বা অনেকটা কমে গেছে, কমে গেছে বলবো না, উপর দিকটাতে খুব বেশি হয়ে আছে। আর পাতার জন্য ঠিক সেভাবে বোঝাও যাচ্ছিল না। আর করভাঙ্গাগুলো কিন্তু টক না, আমাদের গাছের এই করভাঙ্গাগুলো বেশ মিষ্টি। আমার দিদা এই গাছটা লাগিয়ে দিয়ে গেছিলো। তো এই গাছটাতে এখন প্রচুর করভাঙ্গা হয়। আগে খেতাম করভাঙ্গা, আর এখন তো আর করভাঙ্গা খুব একটা বেশি পছন্দও করি না, আর বাড়িতে কেউ পছন্দ করে না, খুব বেশি খাওয়াও হয় না, এই গাছই হয়ে থাকে। আর এই দিকটাতে একটা জামরুল গাছও আছে।
আর অনেক ফুল গাছও আছে। আর এই মানি প্ল্যান্ট গাছটা অনেক ছোট ছিল, লাগিয়েছিলাম, তো এখন এই গাছটা অনেক বড় হয়ে গেছে আর এদিকে অনেক শেকড়ও হয়ে গেছে। তো এই যে কিছুক্ষণ আগে দেখালাম রোদ ঝলমল আকাশ, আর তারপরেই কালো হয়ে মেঘ চলে এলো, আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছিল না, অল্প অল্প করে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। কীরকম ছিল আকাশটা আর এখন কীরকম হয়ে গেল, কালো অন্ধকার হয়ে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আর রোদরা বেরোলো, আর রোদরা বেরোনোর পর আবারও কালো অন্ধকার হয়ে বৃষ্টি নেমে এলো। তো অল্প অল্প বৃষ্টি পড়ছিল এখন, তো পরে হয়তো খুব বেশি বৃষ্টি হবে। আর আমাদের বাড়িতে এই দুটো প্রজাপতি আছে। প্রজাপতি আছে বলতে কারোর একটা বিয়ের কার্ড থেকে তুলে এটা দেওয়ালে লাগিয়েছিলাম। দূর থেকে দেখলে মনে হয় যেন আসল সত্যি সত্যিই প্রজাপতি। তো অনেকেই এটা দেখে মনে করে যে এটা সত্যিই প্রজাপতি। কি ভালো দেখতে।